আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো সেই ভয়াবহ দিনের কথা, যেদিন পৃথিবীর সমস্ত হিসাব নিকাশের খাতা চিরতরে বন্ধ হয়ে যাবে। হাসরের ময়দানের বিচার শেষে একদল মানুষ চিরস্থায়ী সুখ ও শান্তির ঠিকানা জান্নাতে প্রবেশ করবে, আর অন্য দল তাদের নিজেদের কৃতকর্মের জন্য অনন্তকালের শাস্তির জায়গা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সেদিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বিশাল দূরত্ব থাকলেও তাদের মাঝে এক অভাবনীয় ও লোমহর্ষক কথোপকথন হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্টভাবে এবং মর্মস্পর্শী ভাষায় সেই কথোপকথনের দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন। কেন জানেন? যেন আমরা এই দুনিয়ার মোহে পড়ে, শয়তানের ধোকায় পড়ে আখিরাতকে ভুলে না যাই। আজকের এই ভিডিওতে আমরা জান্নাতি এবং জাহান্নামীদের সেই ভয়াবহ ও শিক্ষণীয় কথোপকথনগুলো নিয়ে বিস্তারিত জানব। চলুন শুরু করা যাক। প্রথম যে কথোপকথনটির কথা আমরা জানব তা রয়েছে সূরা আল আরাফের ৪৪ নম্বর আয়াতে। বিচার শেষে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তারা দেখবে আল্লাহ তাদের যেসব নেয়ামতের ওয়াদা করেছিলেন তার সবই তারা পেয়েছে। তাদের হৃদয় তখন পরম শান্তি ও কৃতজ্ঞতায় ভরে উঠবে। তারা তখন জাহান্নামীদের ডেকে বলবে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন আমরা তা অক্ষরে অক্ষরে সত্যি পেয়েছি। তোমাদের রব তোমাদের সাথে শাস্তির যে ওয়াদা করেছিলেন তোমরা কি তা সত্য পেয়েছ? একটু গভীরভাবে ভাবুন প্রিয় দর্শক, এই প্রশ্নটা জাহান্নামীদের জন্য কতটা যন্ত্রণাদায়ক হবে। দুনিয়াতে যারা নবী রাসূলদের কথাকে উপহাস করত, আখিরাতকে রূপকথার গল্প বলে উড়িয়ে দিত, আজ তারা নিজেদের চোখের সামনে সব কিছু দিবালোকের মতো সত্য হতে দেখছে। জাহান্নামীরা তখন নিদারুণ আক্ষেপ, চরম হতাশা এবং যন্ত্রণায় কাতর হয়ে উত্তর দেবে, হ্যাঁ, আমরাও তা সত্য পেয়েছি। এই একটি মাত্র শব্দ হ্যাঁ এর মধ্যে লুকিয়ে থাকবে তাদের অনন্তকালের আফসোস। কিন্তু তখন আর এই চোখের পানি বা আফসোস কোনো কাজে আসবে না। এরপর একজন ঘোষণাকারী তাদের মাঝখানে দাঁড়িয়ে উচ্চস্বরে ঘোষণা করবে, জালিমদের ওপর আল্লাহর লানত বা অভিশাপ। এরপর দৃশ্যপট আরও ভয়াবহ রূপ নেবে। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে মানুষ যখন চরম পিপাসার্ত হয়ে পড়বে, তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে, তখন তারা জান্নাতীদের কাছে একটু পানির জন্য করুণ সুরে ভিক্ষা চাইবে। সূরা আল আরাফের ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই হৃদয়বিদারক দৃশ্যটি নিখুঁতভাবে তুলে ধরেছেন। জাহান্নামীরা চিৎকার করে জান্নাতীদের বলবে, আমাদের ওপর একটু পানি ঢেলে দাও, অথবা আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তা থেকে আমাদের কিছু দাও। দুনিয়াতে যারা অহংকারে মাটিতে পা ফেলত না, আজ তারা জান্নাতীদের কাছে এক ফোঁটা পানির জন্য, একটু সামান্য খাবারের জন্য ভিক্ষারীর চেয়েও করুণভাবে আকুতি করছে। কিন্তু জান্নাতীরা কি তাদের সাহায্য করতে পারবে? না। জান্নাতীরা অত্যন্ত স্পষ্টভাবে উত্তর দেবে, নিশ্চয়ই আল্লাহ কাফিরদের জন্য এই দুটো জিনিসই হারাম করে দিয়েছেন। কেন হারাম করা হয়েছে? কারণ দুনিয়াতে তারা ধর্মকে খেলা ও তামাশার বস্তু বানিয়েছিল এবং দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন তাদের ধোকায় ফেলেছিল। জান্নাতীরা জান্নাতে শুধু নেয়ামতি উপভোগ করবে না, তারা একে অপরের সাথে গল্পও করবে। এরই মাঝে তারা অপরাধীর বা জাহান্নামীদের করুণ অবস্থা সম্পর্কে জানতে চাইবে। সূরা আল মুদ্দাসিরের ৪০ থেকে ৪৭ নম্বর আয়াতে এই চমৎকার ও শিক্ষণীয় কথোপকথনটি বর্ণিত হয়েছে। জান্নাতীরা দূর থেকে জাহান্নামীদের জিজ্ঞেস করবে, কি কারণে তোমরা সাকার নামক এই ভয়াবহ জাহান্নামে নিক্ষিপ্ত হলে? জাহান্নামীরা তখন কোনো অজুহাত দেখাবে না, বরং নিজেদের অপরাধ অক্কপটে স্বীকার করবে। তারা মূলত ৪টি প্রধান কারণ উল্লেখ করবে। প্রথমত, তারা বলবে, আমরা সালাত বা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। প্রিয় ভাই ও বোনেরা, একটু লক্ষ্য করুন, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হিসেবেই তারা নামাজের কথা উল্লেখ করবে। দুনিয়াতে আমরা কত সহজেই না নামাজ ছেড়ে দিই কাজের অজুহাতে, ব্যবসার অজুহাতে বা সামান্য ঘুমের অজুহাতে। দ্বিতীয়ত, তারা বলবে, আমরা অভাবগ্রস্ত বা মিসকিনের খাবার দিতাম না, অর্থাৎ গরিবের হক আদায় করতাম না, জাকাত দিতাম না এবং দান সদাকা করতাম না। তৃতীয়ত, তারা বলবে, যারা অনর্থক ও বাতিল কথায় লিপ্ত থাকত, আমরাও তাদের সাথে তাতে লিপ্ত হতাম। এর মানে হল গীবত, পরনিন্দা, আড্ডাবাজি এবং পাপের আসরে অহেতুক সময় কাটানো। আর চতুর্থ এবং সবচেয়ে ভয়ঙ্কর কারণটি হল, আমরা শেষ বিচারের দিনকে মিথ্যা বলে অস্বীকার করতাম। তারা আরও বলবে, এই গাফেল অবস্থায় মৃত্যু আমাদের গ্রাস করে নিল।
হাসরের ময়দানে শুধু কাফিরদের সাথেই নয়, মুনাফিকদের সাথেও মুমিনদের এক ভয়াবহ কথোপকথন হবে। সূরা আল হাদিদের ১৩ থেকে ১৫ নম্বর আয়াতে এটি বলা হয়েছে। হাসরের দিন মুমিনদের সামনে এবং ডান পাশে তাদের ঈমানের আলো তীব্রভাবে ছুটতে থাকবে। সেই আলোতে তারা অনায়াসে পুলসিরাত পার হতে থাকবে। কিন্তু মুনাফিকরা, যারা দুনিয়াতে মুমিনদের সাথে ধোঁকাবাজি করত, তারা ঘন অন্ধকারে হাবুডুবু খাবে। তারা মুমিনদের করুণ সুরে ডেকে বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, যেন আমরা তোমাদের আলো থেকে কিছুটা আলো নিতে পারি। কিন্তু মুমিনরা বা ফেরেশতারা তখন বলবে, তোমরা তোমাদের পিছনে অর্থাৎ দুনিয়াতে ফিরে যাও এবং আলোর সন্ধান করো। এরপর তাদের মাঝখানে একটা বিশাল দেওয়াল তুলে দেয়া হবে। দেওয়ালের ভিতরের অংশে থাকবে আল্লাহর অশেষ রহমত, আর বাইরের অংশে থাকবে ভয়াবহ আযাব। মুনাফিকরা আর্তনাদ করে বলবে, আমরা কি দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম না? মুমিনরা উত্তর দেবে, হ্যাঁ ছিলে, কিন্তু তোমরা নিজেরাই নিজেদের বিপদে ফেলেছ। তোমরা সত্যের ব্যাপারে সন্দেহ পোষণ করেছ এবং শয়তান তোমাদের ধোঁকা দিয়েছে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে বর্ণিত এই কথোপকথনগুলো কোনো কাল্পনিক গল্প বা উপকথা নয়। এগুলো হলো আমাদের ভবিষ্যতের অমোঘ বাস্তবতার প্রতিচ্ছবি। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে আজই আমাদের সতর্ক করছেন। সময় থাকতে যেন আমরা আমাদের ভুল বুঝতে পারি এবং সঠিক পথে ফিরে আসি, এটাই হওয়া উচিত আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। আসুন আমরা আজ থেকেই আমাদের জীবনকে বদলানোর দৃঢ় প্রতিজ্ঞা করি। ৫ ওয়াক্ত নামাজ কায়েম করি, গরিব দুঃখীদের সাহায্য করি, অনর্থক কাজ থেকে নিজেকে গুটিয়ে নেই এবং আখেরাতের প্রতি পূর্ণ বিশ্বাস রাখি। মহান আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউসের সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন। আমিন। ভিডিওটি যদি আপনাদের কাছে শিক্ষণীয় এবং হৃদয়কে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সতর্ক হওয়ার সুযোগ করে দিন। এমন আরও ইসলামিক আলোচনা এবং কোরআনের শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।